সবাইকে জানাই শুভ নববর্ষের অনেক 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 শুভেচ্ছা। গুড মর্নিং সবাইকে। তো আজকে তো প্রচুর কাজ আছে, তোমরা জানো, মানে রান্নাবাড়ি আছে, পুজো আছে তার মধ্যে, আর আমাদের রেডি হয়ে বেরাতেও হবে। আগের ব্লগে তো তোমরা সেটা বুঝতেই পেরেছো। তো এটা আমার সকাল থেকে 2 নম্বর চা খাওয়া। তো এরপরে রান্নাবাড়ি করব, অনেক কাজ আছে আজকে, আর বেশি টাইম নষ্ট করার মতন সময় নেই। তো চলো ঝটাপট কাজে লেগে পড়ি, কাজ বাজ সেরে নিই তাড়াতাড়ি, আবার তাড়াতাড়ি করে বেরাতে হবে। তো দেখা হচ্ছে একদম বেরিয়ে। চলো, আমরা বেরিয়ে পড়েছি, আর সেখানে আমরা হাওড়া স্টেশনে ঢুকছি। আমরা ময়দান থেকে হাওড়া স্টেশনের জন্য মেট্রো করে চলে এসেছি। আর আমি আর আমার পর এত লেট করেছি যে আমাদের গ্রুপে বাকি 10 জন আরও তাড়াতাড়ি আগে চলে এসছে। এখন 2:45 বাজে, 2টোর মধ্যে ট্রেন ছাড়বে, জাস্ট গিয়ে দৌড়ে ট্রেনটাকে ধরতে হবে। মানে আমরা এত মহান যে এত লেট করে মানে কাজ সেরে বেরাতে বেরাতে হয়েছে। আর এ তো হাওড়া শহরের প্রতিনিয়ত প্রত্যেক দিনের একই দৃশ্য, হাজার হাজার শয়ে শয়ে মানুষ দ্রুত গতিতে নিজের গন্তব্যের উদ্দেশ্যে এগিয়ে চলেছে। আর সবথেকে গর্বের বিষয়, আমাদের এত পুরানো এই লাল রঙের হাওড়া স্টেশনটা, সত্যি এগুলো গর্বের বিষয় আমাদের কাছে বাঙালি হয়ে। তো চলো, বেশি কথা বলা যাবে না, তাড়াতাড়ি গিয়ে আগে ট্রেনটা ধরতে হবে, নাহলে ট্রেন মিস করবো আজকে পাক্কা। তো চলো আগে গিয়ে ট্রেনে উঠি, বসি, ট্রেন ছাড়ুক। তো অলরেডি একদম ডট 2টোতেই ট্রেন ছেড়েছে। হাওড়া কারসেট লিলুয়া পর্যন্ত একটু মানে স্লোতে ছিল, তারপরে এত স্পিডে আর কি যাচ্ছে ট্রেনটা, মানে আমার তো মনে হচ্ছে মোটামুটি 150 আপ তো স্পিড আছেই। আর এরকম গতিতে চলতে থাকলে খুব তাড়াতাড়ি মানে টাইমের আগে হয়তো আমরা আমাদের গন্তব্য রামপুরহাট জাংশনে পৌঁছে যাব। রামপুরহাট জাংশনে 5:30 6টার সময় টাইম দেখাচ্ছে, মোটামুটি 6টা, কিন্তু এরকম স্পিড যদি থাকে তাহলে হয়তো আমরা 5টা 5:30টার মধ্যে নেমে পড়তে পারবো। মানে এখানে স্পিডটা বুঝতে পারছো, জাস্ট চোখের পলক যাচ্ছে আর স্টেশনগুলো পার হয়ে যাচ্ছে। আর সব থেকে চোখের শান্তি কোথায় জানো? এই সবুজ, বিঘা বিঘা জমি জমি সবুজ ফসল হয়ে রয়েছে সেইটা। আর এখানে আমার বর ঘুমিয়ে পড়েছে লাঞ্চ করে, তো একটু তাই তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, ঘুমানোচ্ছিল সে। তো আমরা অনেকটা পথ পেরিয়ে চলে এসেছি। এটা প্রায় বিকেলের দিকে, এখন 4টে 4:30 বাজে। মানে এত ভালো লাগছে, পড়ন্ত রোদ, আর তার সাথে মানে যত দূর চোখ যাচ্ছে এই সবুজ চাষের জমি। এটা দেখে একটাই কথা বলতে ইচ্ছা করছে, ধনধান্যে পুষ্পে ভরা আমাদেরই এই বসুন্ধরা। সত্যিই তাই, আমাদের বসুন্ধরা যেন ধনধান্যে পুষ্পে ভরা, একদম মানে একদম ফসলে ভরা যাকে বলে। আমাদের শহরে তো চারিদিকেই মানে বড় বড় ইট আর বালির ইমারত, ফ্ল্যাট। আমরা তো আর চাইলেও এরকম এত মানে সবুজ চাষের জমি দেখতে পারবো না। তাই এখন এটাকেই চোখের শান্তি হিসাবে মন প্রাণ ভরে দেখে নিই যাকে বলে। আর ক্যামেরা বন্দি করে রাখলাম, যখন ইচ্ছা যাবে টুক করে একটু চালিয়ে আবার দেখে নেব। আমি তো একটু গ্রামের দিকের মেয়ে, আমার কাছে এগুলো খুব মানে ভালো লাগার জিনিস। সত্যি কথা বলতে আমার খুব ভাল লাগে এরকম মানে চাষের জমি, ফসল ফলে থাকবে, সবুজ হয়ে থাকবে। তো যাই হোক, দেখতে দেখতে আমাদের নামার সময় হয়ে এলো। তো আমরা নেমে পড়েছি, একদম তাই, আমরা টাইমের আগেই 5:30 বাজতে চাই আমরা নেমে পড়েছি রামপুরহাট জাংশনে। এবার এখান থেকে যাব আমরা তারাপীঠের উদ্দেশ্যে। তো তারাপীঠের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি। ওখান থেকে একটা গাড়ি নেওয়া হয়েছিল, 30-40 মিনিটের রাস্তা, বেশিক্ষণের না। আর অলরেডি যেতে যেতে মানে সন্ধে হয়ে গেছে, প্রচণ্ড টায়ার্ড, কিন্তু এখন এনার্জি ছাড়লে হবে না, কারণ আমরা গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাব তারাপীঠে মন্দিরে পুজো দিতে। আমরা ঠিক করেছি আজকে পয়লা বৈশাখের দিনেই আমরা পুজোটা দেব। আমরা চাইলে কালকেও দিতে পারতাম, কিন্তু আমরা আজকেই পুজোটা দেব, যেহেতু পয়লা বৈশাখে আমরা এসছি, তাই দেরি করব না। আর সেই মহান তারাপীঠের গেট, আমরা অলরেডি তারাপীঠে ঢুকে পড়েছি। এবার জাস্ট হোটেলে গিয়ে চেঞ্জ করব, ফ্রেশ হব, আর মন্দিরের উদ্দেশ্যে বেরাবো। তো দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। তো এই যে মায়ের মন্দির, সবাই দর্শন করে নাও।
আর এখানে আমার পুজোর ডালা। ভিতরে তো আর ক্যামেরা অ্যালাউ করবে না, নাহলে মায়ের দর্শন করাতাম, কিন্তু দূর থেকেই মাকে স্মরণ করে মায়ের মন্দির দর্শন করে নাও তোমরা সবাই। মায়ের কাছে প্রার্থনা করি সবার মনের আশা পূরণ হোক, সবাই যেন খুব সুস্থ থাকে, আনন্দে থাকে, আর পরিবার নিয়ে যেন স্বাচ্ছন্দ্যে চলতে পারে। তো আজকে তো প্রচুর হোমের ব্যবস্থা দেখলাম মন্দিরে হচ্ছে। অনেকেই হয়তো না তার পরিবারের মঙ্গল কামনা এখানে হোমের আয়োজন করেছে, ওখানে একটা এখানে একটা, আরও টুকটাক চোখে পড়লো। আরও যদি কিছু চোখে পড়ে দেখাবো তোমাদের। আর আজকে মন্দিরে সত্যি কথা বলতে এত ভিড়, আমরা যখন এসে লাইন দিয়েছি তার আগে বেশি, মানে আমাদের আগে বেশি লাইন ছিল না, কিন্তু এর পরে এত লাইন পড়েছে মানে মাথা খারাপ করার মতন, যার না জানি কখন পুজো দিয়ে বেরাতে পারবো। তো যাই হোক, এবার তো মন্দিরে আস্তে আস্তে ঢুকবো। আর এখানে এই যে বললাম না অনেক জায়গায় পুজো হোম হচ্ছে, তারই একটা এখানেও একটা হোম হচ্ছে, অলরেডি চালু হয়ে গেছে হোমটা। তো যাই হোক, আমরা এবার মন্দিরের ভিতরে পুজো দেবো, দিয়ে বেরাবো। পুজো দেওয়ার পরে তোমাদের সাথে আবার একটুখানি শেয়ার করব সব কিছু। আর এখানেও হোমটা চালু করে দিয়েছে। তো সত্যি কথা বলতে আজকে আর একটু এনার্জি হয়তো আমি আর পাচ্ছি না বেশিক্ষণ ভ্লগটা করার। প্রচুর হ্যাট্রিক একটা দিন গেছে। পুজো দিয়ে বেরিয়েই হয়তো আমরা সোজা যাব হোটেলে গিয়ে ডিনার, আর তারপরে একদম বিছানা। সত্যি কথা বলতে আর আমাদের এনার্জি মানে একটা লোকের মধ্যেও আর আমাদের এনার্জি সেরকম নেই যে আমরা করব। টুকটাক হয়তো একটু মন্দিরে থাকবো, করব, তারপরে বেরিয়ে যাব। তো এখানেও হোমটা চালু হয়ে গেছে। তো এগুলো দেখতে বেশ ভালো লাগছে, কত কিছু জোগাড় মায়ের পুজোর। তো চলো এবার আমরা টুকটুক করে গিয়ে আগে পুজোটা দিয়ে নিই। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমরা সবাই বেরিয়ে পড়েছি, এবার যাব আমরা হোটেলে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। আমি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। সবাই ভালো থেকো।